ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে ক্লাসে আমরা 113 নম্বর পেজের আমাদের কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের যে গণিতের প্রশ্নপত্র যেটা আছে সেটা সলিউশন করবো। আমাদের প্রথম কোশ্চেন যেটা বলেছে যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে প্রথম বছরের শেষে আসল হচ্ছে পি টাকা, তৃতীয় বছরের শুরুতে আসল কত হবে? তাহলে দ্বিতীয় বছরে প্রথম বছরের শেষে অর্থাৎ দ্বিতীয় বছরের প্রথমে আসল কত হচ্ছে? আসল হচ্ছে পি টাকা। তাহলে এখানে সুদ কত হবে? দ্বিতীয় বছরের সুদ হচ্ছে এই পি, টিটা হচ্ছে 1, 8% চক্রবৃদ্ধি সুদে 100 সমান হচ্ছে পি আর বাই 100। তাহলে তৃতীয় বছর আসল কত হচ্ছে? এই সুদটা এবং আসলটা মিলে হবে তৃতীয় বছর আসল। তাহলে পি প্লাস পি আর বাই 100, এটা আমরা কি বলতে পারি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100। তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হবে কোনটা? সেটা হবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। এই অঙ্কটা আমাদের অনেকবার হয়েছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে 100 টাকা জমা রেখেছে, 1 প্লাস আর বাই 100, আমাদের আরটা হলো কত? বছর পর হচ্ছে কত? 121 টাকা। তাহলে আমি এখানে বলতে পারছি 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 121 বাই 100। তাহলে 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এটা 11 বাই 10। তাহলে আর এখানে কত আসছে? 11/10 মাইনাস 1 সমান 1/10। তাহলে আর কত আসছে? কত হচ্ছে? 10, 1/10, আর হচ্ছে কত? 10%। আর বাই 100, তাই তো? সরি, তাহলে এখানে হচ্ছে কত? আর হচ্ছে 10%। তাহলে আমাদের এখানে অ্যান্সার যেটা হবে সেটা হবে এটা হবে কারেক্ট অ্যান্সার। কে এর কোন মানের জন্য কে এক্স স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 3 সমীকরণের বিজয় পরস্পর অনন্য হবে। তাহলে এখানে আমরা যেটা বলেছি যে এক্স স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হবে? অর এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হচ্ছে? এটা এক্স স্কোয়ার সহগ হচ্ছে, এখানে এক্স সহগ হচ্ছে কে, আর এটা হচ্ছে ধ্রুবক পদটা। তাহলে এখান থেকে আমি বলতে পারছি কি বীজদ্বয় পরস্পর অনন্য। তাহলে বীজদ্বয় যদি পরস্পর অনন্য হয় তাহলে কে মাইনাস 3 মানে অর্থাৎ এখানে বলতে চাইছি কি আলফা বিটা অনন্য মানে কি হচ্ছে? এটা একটা যদি 1 বাই আলফা হয় তাহলে কি হবে? আলফা বিটা ইজ ইকুয়াল টু আলফা ইন্টু 1 বাই আলফা কত হবে? এটা হচ্ছে আমি কত ধরলাম? এটা হচ্ছে 1 বাই আলফা ধরলাম। তাহলে আলফা ইন্টু 1 আলফা কত হচ্ছে? 1 হচ্ছে অনন্য হলে। তাহলে এখানে হচ্ছে কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1, আর কে ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 4। তাহলে আমার এখানে অ্যান্সার কত হচ্ছে? 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমাদের 3 নম্বরটা কি বলেছে? 4 নম্বরটা কি বলেছে? এক্স মাইনাস 1 বাই এক্স মান √3/2। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত? এক্স প্লাস 1 বাই এক্স এর মান চাইছে। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কয়ার সমান আমরা কি বলতে পারি? যে এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কয়ার প্লাস 4x ইন্টু 1 বাই এক্স, এটা হচ্ছে √3/2 তার হোল স্কয়ার প্লাস 4, 3 4 প্লাস 4 সমান কত আসছে? 4 লসাগু 3 প্লাস 16 সমান আসছে কত? এটা 19/4। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স কত আসছে? এক্স প্লাস 1 বাই এক্স আমার এখানে আসছে √19/2। তাহলে আমার এটা অ্যান্সার কোনটা হচ্ছে? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলছি এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্রের পরিবৃত্তের কেন্দ্র যদি ওবিসি সমান 35 ডিগ্রি হয়, এখানে যেটা বলা আছে এটা নেক্সট যেটা বলছে পরিবৃত্ত হবে
তাহলে এইটা হচ্ছে যদি কেন্দ্র হয়, এখন এইটা বলেছে কত, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এটা যদি বলা আছে কি ও বিসি, ও বিসি মানে এই কোণটা বলা আছে 35 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণটা যদি 35 ডিগ্রি হয় তাহলে এই দুটো বাহু তো সমান। কেন কি হচ্ছে ও বি ও সি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, তাহলে যদি এই দুটো বাহু সমান হয় তাহলে এই কোণটাও কত হবে, 35 হবে। তাহলে এইটা 35, এটা 35 হলে তাহলে এই কোণটা কত আসছে, 110 ডিগ্রি। কি করে আসছে, 180 মাইনাস 35 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি কত হচ্ছে, 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান হচ্ছে কত, 110 ডিগ্রি। তাহলে এখন আমরা কি জানি, বিএসসি মান চেয়েছে মানে এই কোণটার আমাদের মান চেয়েছে। তাহলে এই কোণটার মান যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমরা এটা কি বলবো, এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ। আর পরিদৃষ্ট কোণ কি হয়, এই কেন্দ্রস্থ কোণের কি হয়, অর্ধেক হয়। তাহলে কোণ বিএসি ইজিক্যাল টু কত পাবো, 110-এর হাফ, মানে পাবো এটা 55 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, এটা 55 ডিগ্রি হবে কারেক্ট অ্যান্সার। এবিসির একটি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস যদি এবিসি 65, ডিএসি 40 ডিগ্রি হয় তাহলে বিসিডি এর মান কত। এখানে কি বলেছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস, এবি ব্যাস আসছে এটা, এ বি সি ডি। বলেছে এবিসি মান হচ্ছে 65 ডিগ্রি, এটা হচ্ছে 65। তাহলে সঙ্গে সঙ্গে যখন এটা 65 বলবে আমরা কি জানি, এই দুটো মিলে কি হয়, বৃত্তস্থ চতুর্ভুজের কোণ দুটো মিলে কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 65 হয়, এটা তাহলে অবভিয়াসলি 115 হবে। কি করে হচ্ছে, কারণ দুটো কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি, এটা 65, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 65, ডি কোণটা এডিসি কোণটা। এখন আমার মান চেয়েছে কি, ডিএসি মান হচ্ছে 40 ডিগ্রি, ডিএসি, ডিএসসি এটার মান হয়তো বলা আছে কত, 40 ডিগ্রি। এইটা বলা আছে 40, এটা 115, এটা 40, তাহলে এটা কত হচ্ছে 25 ডিগ্রি। কারণ 115 40 যোগ করলে হচ্ছে 155, 155 সঙ্গে কত 20 যোগ করলে 75, 5 80, তাহলে এটা 25 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ দেখ ডিসি এ কোণ হচ্ছে কত, 25 ডিগ্রি। আচ্ছা, এখন এই সি কোণটা, এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, এটা ব্যাস, এটা সরলরেখা, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এই এবি বৃত্তচাপের মধ্যে। তাহলে এইটা কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার বিসিডির মান চেয়েছে, বিসিডির মান কত হবে, বিসিডি এটা মান কত হবে, 90 ডিগ্রি। কোণ বিসিডি ইজিক্যাল টু হবে 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান হচ্ছে কত, 115 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার কত হলো আমার, 115 ডিগ্রি। সুদের হার কমে বার্ষিক, কি বলছে, বার্ষিক সরল সুদের হার 4%-এর পরিবর্তে 3.4% হলে অম্লব বার্ষিক আয় 60 টাকা কমে। তাহলে অম্লব বার্ষিক আয় কত, তাহলে এই সরল সুদে হচ্ছে, তাহলে এই যে সুদের হারটা কমছে, সুদের হার কত কমছে আমরা আগে সেটা বের করবো। কত কমছে, 4 থেকে হচ্ছে মাইনাস 4×3 = 12 আর 3×15 4%। এটা হচ্ছে 4×4 = 16 মানে 1/4% হচ্ছে সুদের হারটা কমছে, সুদের হারটা কমছে 1/4%। অম্লবাবু বার্ষিক আয় 60 টাকা কম, এটা আমরা কি বলতে পারি, এই 1/4% কমছে, 4 টাকা কমছে। এই টাকাটা কখন কমছে, টাকা কমে তখন কত, বার্ষিক আয় কত, এটা কত 100 টাকার উপরে, তো বার্ষিক আয় যখন কত 100 টাকা, তাহলে 1 টাকা কমে বার্ষিক আয় যখন কত
100 ডিভাইড বাই 1 ইন্টু 4, এই টাকাটা। আর কি বলছে কত টাকা কমছে? 60 টাকা কমছে। 60 টাকা কমে বার্ষিক আয় যখন কত? 100 ইন্টু 4 ইন্টু 60 ডিভাইড বাই 1, 1টা না নিলেও চলতো। তাহলে এটা হচ্ছে মেন। তাহলে 6 4 24 মানে 24,000 টাকা। কত হচ্ছে তখন? এটা বার্ষিক আয় কত হচ্ছে? 24,000 টাকা। তাহলে বলতে পারি এটা বার্ষিক আয় হচ্ছে 24,000 টাকা। নেক্সট আমাদের যেটা বলেছে, এক্স বাই ওয়াই ইজিক্যাল টু a প্লাস 2 a মাইনাস 2। তো সাউন্ড আছে। এক্স বাই ওয়াই ইজিক্যাল টু a প্লাস 2 ডিভাইড বাই a মাইনাস 2 যদি বর্গ করি কত পাবো? এটা হবে a প্লাস 2 তার হোল স্কোয়ার, এটা পাবো a মাইনাস 2 তার হোল স্কোয়ার। a মাইনাস 2 তার হোল স্কোয়ার হচ্ছে। তাহলে এখন এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেন করলাম? এটা আমরা যোগ কি করলাম? এটা যোগভাগ প্রক্রিয়ার উল্টো, এটা ভাগযোগ প্রক্রিয়া করলাম। আমরা যোগভাগ করলেও প্রক্রিয়া করলে কি হতো? উল্টে দিতাম। আমরা যদি নর্মাল সিম্পলি এটা করি, এটা যদি আমরা এইভাবে না করি যোগভাগ করে কি করবো আমরা? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কি পাবো আমরা? এ প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2 তার হোল স্কোয়ার, নিচে পাবো এ প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। এটা বলে যদি আমি উল্টে দিই তাহলে কত পাবো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, এটা কত পাচ্ছি আমরা? তাহলে আবার আছে, তাহলে এটা কত আছে? নিচেটা কত হচ্ছে? নিচেটা হচ্ছে 4ab, মানে যেহেতু মাইনাস হচ্ছে তাহলে 4ab ডিভাইড বাই কত আসছে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার, এই 2 এদিকে কেটে যাচ্ছে, তাহলে আমার কত আসছে? 4a বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার, সরি এখানে বি স্কোয়ার কত আছে? এখানে বি তো এ আছে, বি কত আছে? এটা হচ্ছে এ হবে, এ বলতে এই সরি 2 হবে, 2 স্কোয়ার, আমার এটা কত আসছে? 4। তাহলে এটাই আমাদের শেষ প্রমাণ করতে, তাহলে আমরা প্রমাণিত হলো। বলেছে কি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান। এটা ও সরি এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত যার এবি এবং সিডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান। হচ্ছে এবি, এটা সিডি জ্যায়ের দৈর্ঘ্য সমান। এখন বলেছে এ ও বি, অর্থাৎ এ ও বি, এটা যদি এবি হয়, এটা যদি ও হয়, কত হচ্ছে? এ ও বি, এ ও বি, এটা এ, এটা ও, এটা বি। এ ও বির মান হচ্ছে এটা 60 ডিগ্রি, এর মানটা বলেছে 60 ডিগ্রি। তাহলে সিডি, সিডি কোনটা? এটা সিডি, তাহলে এটা হচ্ছে কত? 6 সেন্টিমিটার আমার বলা আছে। তাহলে এটা যদি 6 হয় এটাই 6 হবে, তাই তো? তাহলে এখন এই কোনটা বলেছে 60 ডিগ্রি, আবার এই ও এ এবং ও বি বাহুটা সমান, তাহলে এই কোণ দুটো সমান, তাহলে এইটা যদি এক্স হয় এটাও এক্স হবে। তাহলে আমি এখানে কি বলতে পারছি? 2x ইজিক্যাল টু কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, और 2x ইজিক্যাল টু কত হচ্ছে? 120 ডিগ্রি, x ইজিক্যাল কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে আমার এক্স এই কোণগুলো মান কত বেরোলো? ও এ বি এবং ও বি সি মান কত বেরোলো? 60 ডিগ্রি করে। তাহলে যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি যদি মান হয়, তাহলে একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণই হচ্ছে কি 60 ডিগ্রি করে। তাহলে এই যে ত্রিভুজ ও এ ও বি, এই ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে এর একটা বাহু যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে বলছে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে কত? এ ও এ সমান কত হচ্ছে? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে কত হলো? 6 সেন্টিমিটার হলো বৃত্তের ব্যাসার্ধ।
নেক্সট বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, আচ্ছা এবি বৃত্তের ব্যাস যদি এওডি 140 ডিগ্রি, ওকে সিএবি বলা আছে, সিএবি বলা আছে কত 50 ডিগ্রি, তবে বিডি মান নির্ণয় করো, বিইডি বি মানে এই কোণটার আমাকে মান নির্ণয় করতে হবে। তাহলে এই কোণটা যদি মান নির্ণয় করতে হয় তাহলে আমরা কি বের করবো এখানে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যদি আমরা এটা যোগ করে দিই, এটা যদি যোগ করে দিই, তাই তো এইটা যদি যোগ করে দিই এটা কত পাবো আমরা, এই টোটাল এই কোণটা কত পাবো আমি, এটা যদি আঁকি আমরা একটু আঁকলে ভালো বুঝতে পারা যাবে এখানে, দেওয়া আছে এইভাবে, পয়েন্টটা যদি ও হয়, ও থেকে, তো এখন আমি কি করলাম, এখন আমরা যেটা করলাম এখানে একটা পয়েন্ট যোগ করলাম, এইটা যোগ করলাম, ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ডি এবং এটা হচ্ছে সি দেওয়া আছে, এটা বলা আছে 140, এটা 140, এটা বলা আছে 50, তাহলে এইটা যদি 50 হয়, এখন যদি আমরা এই এ বি ডি সি, এ বি ডি সি, এ বি ডি সি এই পুরো চতুর্ভুজটা ধরি, তাহলে এইটা যদি 50 হয় তাহলে এই পুরো কোণটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস 50 মানে কত হচ্ছে, কোণ সি ডি বি কত হচ্ছে 130 ডিগ্রি হচ্ছে, এই কোণটা পুরোটা কত হচ্ছে 130 ডিগ্রি হচ্ছে, সেটা কোণটা এই কোণটা 130 ডিগ্রি হচ্ছে, এবং এই ডিবিই কোণটা কত হচ্ছে, ডিবিই এই কোণটা, এই কোণটা কত হবে ডিবিই, কোণ ডিবিই, ডিবি কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান কত হবে, এটা 110 ডিগ্রি, এই কোণটা ডিবিই কোণটা হবে 110 ডিগ্রি, আর এই বিডিই কোণটা কত হবে, বিডিই কোণ বিডিই হবে, আমরা কত বলতে পারি, এটা বিডি হবে এই 180 ডিগ্রি মাইনাস কত হবে 130 ডিগ্রি, কারণ এটাতে পুরোটা 180 ডিগ্রি হচ্ছে, এটা 130 বলেছে, তাহলে এটা কত হচ্ছে 50 ডিগ্রি, পেয়ে গেলাম আমরা। তাহলে বিডি এটা যদি মান বের করতে হয়, বিইডি এই মানটা যদি আমরা বের করতে হয় তাহলে কত পাবো, 180 ডিগ্রি থেকে এই দুটো বের করবো, 110 প্লাস 50 ডিগ্রি কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান কত হবে, এটা 20 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে আমরা পেলাম 20 ডিগ্রি। নেক্সট আমাকে বলেছে 6 সেমি বাহু বিশিষ্ট কোনো বর্গক্ষেত্র থেকে একটি লম্ববৃত্তাকার চোঙে পরিণত করা হলো, চোঙটির আয়তন নির্ণয় করো, তাহলে একটা বর্গক্ষেত্র আছে, এটা একটা বর্গক্ষেত্র, এটা বাহু দৈর্ঘ্য কত 6 সেন্টিমিটার, তাহলে এটাকে যদি মুড়ে ফোল্ড করি এভাবে, তাহলে এটা যখন ফোল্ড হচ্ছে তো এইভাবে গোল হয়ে আসছে, তো এটা এইভাবে গোল হবে, মুড়ে গিয়ে এইভাবে গোল হবে, তাই তো, তাহলে এই যে এইটা যেটা হবে হাইটটা কত হবে, হাইটটা 6 সেন্টিমিটারই হবে, আর চোঙের পরিধিটাও কি হবে, এই যে গোল পরিধিটা এইটা টোটাল কত হবে 6 সেন্টিমিটার তো হবে, তাহলে আমি এখানে বলতে পারছি যে
চোঙের পরিধি ইজিক্যাল টু কি হবে, বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহু হবে বাহুর দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে, কি বের করতে বলছে, চোঙের আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2πr, আরটা কি ধরলাম আমরা, ব্যাসার্ধ ধরলাম। তাহলে ইজিক্যাল কত পাচ্ছি, 6 পাচ্ছি। তাহলে আর ইজিক্যাল টু কত পাবো, 6/2π সমান হচ্ছে 3/π হচ্ছে এত সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটাকে আমি বলতে পারি 3/22 × 7 সমান হচ্ছে 21/22 সেন্টিমিটার। এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আয়তন কত হবে, আয়তন আমরা যেটা পাবো সেটা কত পাচ্ছি, πr² h, 22/7 r² মানে হচ্ছে 21/22 × 21/22 × 6, এটা হচ্ছে এর আয়তন পাবো। তাহলে কত পাচ্ছি এখানে, 22 কাটছে, আচ্ছা এই 7 3 21, আচ্ছা 11 2 11 22 আর 2 3 6, তার 3 3 9, তাহলে এটা কত, 9 1 9, 9 2 18 ডিভাইড বাই 11, এটা কাটাকুটি করলে কত আসবে, কাটাকুটি করলে আসছে এখানে আমার কত, 11 কে 11, 11 সাথে 77, পয়েন্ট হবে, এটা হবে 1 হবে কত, 1 8 কাছে হয়ে যাচ্ছে, 1 8 ঘন সেন্টিমিটার। তাহলে এটা আমার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার যেটা হবে, অ্যান্সার হবে 11.18 ঘন সেন্টিমিটার। 3 থেকে 1 অঙ্কটা কি বলেছে, যে সাহিল একটি মাসিক সঞ্চয় প্রকল্প পদ্ধতিতে প্রতি মাসের প্রথম দিনে 100 টাকা করে জমা করেন। তিনি এভাবে 1 বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তবে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে 12 মাসের সুদটা আমাকে প্রথমে বার করতে হবে। তাহলে 12 মাসের, এই 12 মাসের সুদটা কত হবে, কত টাকা রাখছে, 100 টাকা করে রাখছে। তাহলে প্রথম মাসে কি হবে, প্রথমে যখন রাখছে 12 মাসের জন্যই রাখছে, তাহলে 12/12 হবে, ইন্টু কত হবে, কত হচ্ছে 6% সুদের হারে রাখছে, 6 রাখছে, আর নিচে যেটা হোল ডিভাইডেড বাই 100 থাকবে সেটা হচ্ছে। তাহলে এইটা গেল যখন প্রথম মাসে রাখছে। এবার দ্বিতীয় মাসে কত হবে, 100 টাকা, সেটার সাথে কত হবে, এই 11/12, কারণ কি প্রথম মাসে 12 মাসের জন্য করছে, 1 বছরের জন্য। দ্বিতীয় মাসে কত হবে, নেক্সট তারপরে কত হবে, 100 প্লাস, এভাবে চলতে থাকবে। এভাবে কত মাস অবধি আসবে, লাস্টে যখন থাকবে 1 মাস, 100 ইন্টু 1/12 ইন্টু 6/100, এটা হচ্ছে টোটাল যে সুদটা বেরোবে সেটা। তাহলে আমার প্রত্যেকটা থেকে কি কমন আসছে, 100 কমন আসছে, 6 কমন আসছে এখানে অর্থাৎ সুদের হারটা, 12 কমন আসছে, আর 100 কমন আসছে। তাহলে আমার এখানে কত পড়ে থাকছে, এখানে ফুলটা পড়ে থাকবে সেটা 12, এটা পড়ে থাকবে 11, এটা পড়তে পড়বে 10, এভাবে হতে 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 কত আসবে শেষে, আমার এটা পড়ে থাকবে 1, তাই তো। তাহলে এই যে এই 12 11 10 8 9 এই যে যোগ করে কত আসবে, যোগ করে আমার সূত্র, যেটা সূত্র আছে কি জানি আমরা, 1 2 3 প্লাস ডট 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 n পর্যন্ত যদি করি, তাহলে তখন কি হয়, n × n + 1 ডিভাইড বাই কত হয়, 2। তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের এটা কি হবে, এটা কেটে যাচ্ছে, 100 কেটে যাচ্ছে, 6 2 12 কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে 1 2, আর এটা কত থাকছে 12 n × n + 1 মানে 12 + 1 হচ্ছে /2 হচ্ছে 1 2 ইন্টু 12 ইন্টু 13/2, 6 হচ্ছে এটা, এটা হচ্ছে কত 2 3 6, কত আসছে 39।
টাকা। তাহলে সুদ আসলে কত হবে? তাহলে তবে বছরের সুদ আসলে কত হবে? সুদে আসলে কত টাকা পাবে? 100 টাকা করে দিচ্ছে 12 মাস, সাথে 39 টাকা সুদ। 1200 প্লাস 39 মানে হচ্ছে কত? 1239 টাকা। টোটাল কত হচ্ছে? 1239 টাকা হচ্ছে। নেক্সট, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা, 8,652 টাকা। মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয়। এটা আমরা অনেকবার করেছি, কারণ আগে আমাদের এই কোশ্চেনটা আগে আমাদের অনেকবার হয়েছে। তো জাস্ট আমি প্রসেসটা বলে দিচ্ছি কি হবে। মূলধন ধরবো কত? মূলধন ধরবো x টাকা, আর সুদের হার ধরবো কত? y%। এটা তাহলে সরল সুদটা কত হবে? সরল সুদ যেটা হবে 2xy/100, এই টাকাটা, এটা হবে সরল সুদ। আর এইটা সমান কত? 2xy/100 সমান এখানে বলা আছে কত? 1400। এটা হচ্ছে 1 নম্বর। অনুভাবে চক্রবৃদ্ধি সূত্র কত হবে? চক্রবৃদ্ধি সূত্র যেটা হবে, চক্রবৃদ্ধি সূত্র যেটা হবে সেটা কত হবে? x ইন্টু 1 প্লাস y/100 হোল, এটা কি হচ্ছে হোল স্কয়ার হচ্ছে 2 বছরে, মাইনাস কত হবে? x হবে। তাহলে এটা ক্যালকুলেশন করে আসবে কত? xy/100 ইন্টু 2 প্লাস y/100, এটা আসবে। আর এইটা সমান আমরা কত বলতে পারি? এইটা বেরোলো এই xy ডিভাইড বাই 100 2 প্লাস y/100 ইজ ইকাল টু কত হচ্ছে? 8,652। এটা তাহলে এখানে দুটো পেলাম আমরা। এখন 2 ভাজিত 1 করবো আমরা। 2 যে ইকুয়েশনটা পাচ্ছি এটা ভাজিত কি করছি? 1 করছি। তাহলে আমার কত আছে? xy/100 2 প্লাস y/100 ডিভাইড বাই 2xy/100 ইজ ইকাল টু কত পাবো? এটা পাবো হচ্ছে 8652 ডিভাইড বাই 8,400। এটা এটা কাটাকুটি করে কত যে xy কেটে যাবে, 100 কেটে যাবে, 2 থাকবে। ঠিক আছে, তো এগুলো সব কেটে গিয়ে আমার এখানে কত আসবে? এটা হচ্ছে যদি 12 দিয়ে কাটি, 7 12 84, হচ্ছে 7 12 84, 8 12 96, 7 12 84 বা 25, 12 2 24, 12 1 12, এটা থাকছে 70103 হচ্ছে এটা। এই দুটি দেখাচ্ছে কত? 50। তাহলে এখানে আমার যেটা থাকছে 2 প্লাস y/100 ইজ ইকাল টু কত হচ্ছে? 103/50, তাই তো? তাহলে এখান থেকে আমরা যেটা পাবো y/100 আসলে এটা দুইটার দিকে বিয়োগ হবে, 103/50 মাইনাস 2 ইজ ইকাল টু কত আসবে? এটা 3 মাইনাস 100 মানে 3/50। এটা কেটে যাবে, 50 দুগুণে 100, তাহলে ওয়াই হচ্ছে কত? 6%। তাহলে ওয়াই যদি 6% আছে, তাহলে কত হচ্ছে এখানে আমার? প্রথমটা থেকে 1 থেকে পাই, 1 থেকে কী পাচ্ছি আমরা? 2xy 2x আমাকে বের করতে হবে। ওয়াই বেরিয়েছে কত? 6/100 ইজ ইকাল টু কত? 8400। তাহলে এক্স কত আসছে এখান থেকে? এক্স আসছে কত? 250, 7,000। দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে 6%, একটা হচ্ছে 7,000। নেক্সট সমাধান, এগুলো আমাদের নাম্বার হয়েছে।
আমার এটা যেটা আছে নর্মালি একটা সিম্পলি বিয়োগ করে দিতে হবে, আর এটাকে এদিকে নিয়ে আসতে হবে। এটা কি করলে হবে, আমার লসও কত হবে, এটা নিচে হবে এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস থ্রি, এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার, মাইনাস হচ্ছে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার, এটা হবে মাইনাস 48/7 হয়ে গেল। তাহলে মাইনাস 48/7 হচ্ছে এটা মাইনাস আছে, আমরা যদি এটা মাইনাসটা কমন নিই, এই মাইনাসটাকে যদি কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এটা মাইনাস যদি কমন নিই এটা কি হয়ে যাচ্ছে, এক্স প্লাস মাইনাসটা যদি কমন নিই এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার বলে লিখলাম। এটা হচ্ছে এক্স প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হবে, মাইনাসটা কমন নিলাম আমরা, তাহলে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এটা হচ্ছে, আর এটা হচ্ছে কত মাইনাস 48/7। এখন এই মাইনাস কাটছে, এটা আমরা কি লিখতে পারি, আমার একটু ভুল লেগেছি, এটা মাইনাসই থাকবে কারণ আমি এই মাইনাসটা কমন নিয়েছি, এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা হচ্ছে 4ab, এ মাইনাস মাইনাস কেটে আছে, 4a হচ্ছে এক্স, এটা হচ্ছে 3, তাই তো, ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 48/7 আসছে। 4 12 48 হচ্ছে, এটা 4 12 48, আর এখানে যদি 3 3 4 12, और এখান থেকে আমরা যেটা পাবো 4x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0, এটা পাবো। তাহলে এখান থেকে আবার কি পাচ্ছি 4x স্কোয়ার মাইনাস কত পাবো 16x মাইনাস 9x, 2x মাইনাস 9x মানে এটা প্লাস হবে মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। আর আমরা দুটো ওখানে যেটা পাবো একটা হচ্ছে পাবো এক্স মাইনাস 4 আর একটা পাবো কত 4x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এই দুটো ভ্যালু আমরা পেলাম এখানে। এক্স এর মান এখান থেকে কি পাবো, হয় এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 আর এক্স সমান 4, আর একটা পাবো 4x প্লাস 9 হচ্ছে অথবা 9 সমান 0 এক্স সমান মাইনাস 9/4, এক্স এর ভ্যালু পেলাম 4 অথবা মাইনাস 9/4, এটা হচ্ছে দুটো এক্স এর ভ্যালু। নেক্সট যেটা আছে এটা আমাদের কি করতে হবে, এখানে এই 5-এর 6 যেটা আছে 5-এর 6টা আমরা কি করবো এদিকে নিয়ে চলে আসবো, তাহলে করতে সুবিধা হবে। তাহলে এটা আসছে এক্স প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 2 বাই প্লাস 5-এর 6 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 ডিভাইড বাই 3 প্লাস 3 বাই এক্স প্লাস 1, এটা আমরা করব। ছিল। আচ্ছা এখানে আরেকটু যেটা করতে হবে, এটাকে যদি আমরা এইভাবে করে দিই, এটা আছে তো, এটা এই 5-এর 6টা যখন আমরা এদিকে নিয়ে এলাম তাহলে আমরা এটা কাজ করব একবারে একটা লাইনের মধ্যে পুরো কমপ্লিট করে দেবো। আমার উপরে যেগুলো এক্স আছে সেগুলোকে আমি একদিকে করে দেবো, ঠিক আছে। উপরে কোনগুলো আছে, এটা আছে কত এক্স প্লাস 1/2 মাইনাস তার কত হবে এক্স প্লাস 1/3 হবে, আর হবে প্লাস 5-এর 6, এটাকে রাখলাম। এটাকে আমরা কি করবো 3/x প্লাস 1 মাইনাস 2/x প্লাস 1, और এখন এটা লসাগু কত হচ্ছে 6, 6 যদি লসাগু হয় তাহলে এটা হবে 3x প্লাস 3 মাইনাস এটা কত হবে 2x মাইনাস 2, এটা হবে প্লাস 5, এটা হবে 3 মাইনাস 2 ডিভাইড বাই x প্লাস 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমার কত আসছে x প্লাস 6 ডিভাইড বাই 6, এটা আসছে কত 1/x প্লাস 1। তাহলে কোনাকুনি গুণ করলে এটা গুণ হবে, এটা গুণ করলে কত হচ্ছে
এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 6, 6 6 কাটছে, তাহলে আমার এখানে পড়ে থাকছে কত, এক্স স্কোয়ার প্লাস 7x ইজ ইকুয়াল টু 0। তাহলে আর এক্স কমন গেলে এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয় এক্স সমান 0 অথবা এক্স সমান হচ্ছে -7। তাহলে এইটা হচ্ছে দুটো অ্যান্সার। সালমান গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমান অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছে, তাহলে অনিকের গতিবেগ নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি ধরবো, এখানে অনিককে অনিক ধরলাম, অনিক গতিবেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা। সালমা কত হচ্ছে, সালমার গতিবেগ হচ্ছে এক্স প্লাস 1 কিমি পার ঘন্টা। সালমার গতিবেগ 1 মিটার গতিবেগ, সালমার থেকে অনিকের গতিবেগ, সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে এক্স প্লাস 1 বেশি, তাহলে সালমার এক্স প্লাস 1 হচ্ছে। তাহলে অনিক এক্স মিটার যে কত, অনিক এক্স মিটার পার সেকেন্ড বলেছে, তাহলে এটা কিলোমিটার হবে না, এটা মিটার হবে। তাহলে অনেক এক্স মিটার যাচ্ছে কত, এক্স মিটার যাই 1 সেকেন্ডে। তাহলে 180 মিটার যেতে কত সময় লাগবে, 180 মিটার যেতে লাগবে, 180 মিটার যেতে লাগবে 180 বাই 1 সেকেন্ড। আর সালমার কত লাগবে অনুরূপভাবে, সালমার জন্য কত লাগবে 180 বাই এক্স প্লাস 1। এই দুটো পার্থক্য কত বলেছে 2, 180 বাই এক্স মাইনাস 180 বাই এক্স প্লাস 1 ইজ ইকাল টু কত বলা আছে 2 সেকেন্ড আগে গিয়ে পৌঁছাচ্ছে। এটা বিয়োগ করলে কত হবে 180 মাইনাস 180, 180 এক্স প্লাস 180 মাইনাস 180 এক্স, এটা কাটছে, এবারে কত হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। এইটা কত দিয়ে কাটছে, এটা 90 কে কেটে যাচ্ছে, তাহলে আমার এখানে যেটা থাকছে অর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x সমান 9x 90 ইজ ইকুয়াল টু 0। और x কমন গেলে x প্লাস 10 মাইনাস 9 কমন গেলে থাকছে x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো আসছে x প্লাস 10 আসছে আর x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। আর মাইনাস 10 কে আমরা নিতে পারবো না, কিন্তু ধনাত্মক মানটা নিলে পাবো। তাহলে x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, x সমান 9। তাহলে অনেকের গতিবেগ কত বেরোলো 9 মিটার পার, এটা আরেকটা জিনিস ভুল ছিল, এটা ঘন্টা না, এটা হলো সেকেন্ড, সেকেন্ড মিটার পার সেকেন্ড। কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকা আরো 3টি কলম বেশি পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। এই অঙ্কগুলো হয়েছে, আসলে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো পরীক্ষায় বারে বারে ঘুরে ঘুরে আসে, ঠিক আছে। তো প্রতি ডজন মূল্য ছিল ধরি আমি x টাকা, মূল্য ছিল x টাকা, তাহলে x টাকায় কত পাওয়া যেত, x টাকায় 1 ডজন কলা পাওয়া যেত, সরি 1 ডজন কলা না, 1 ডজন কি বলেছে কলম পাওয়া যেত। তাহলে 30 টাকায় কত পাওয়া যাবে, 30 টাকায় পাওয়া যাবে 30 বাই x ডজন। এখন কি বলেছে কলমে এই কলমের দাম কি বলেছে 3টি কলম বেশি পাওয়া যায়, 6 টাকা কমেছে, তাহলে এখন দাম কত, x মাইনাস 6 টাকা। তাহলে 30 টাকা কত পাওয়া যাচ্ছে, 30 টাকায় পাওয়া যাবে অনুরূপভাবে কত 30 বাই
এক্স মাইনাস সিক্স এত ডজন। এই দুটো পার্থক্য কত বলেছে? 3। তো বলা আছে 30/x মাইনাস সিক্স মাইনাস 30/x ইজিক্যাল টু কত বলেছে? 3/12। ডজনের ভাগে কত বলেছে? ডজনে পাই তো, সেই হিসাবে এটা করে দিলাম 3 4 12, মানে 1 4 হচ্ছে এটা। তাহলে এখানে কত আসছে? প্রথমটায় 30x থাকছে, আর 30x আর হচ্ছে 30x মাইনাস 30x কেটে যাচ্ছে, আর 30x মাইনাস 30x প্লাস 180 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 6x সমান হচ্ছে 1 4 কাটছে এটা। আর কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইজিক্যাল টু 0। এখানে পাবো আমরা এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস মাইনাস প্লাস 24x মাইনাস 720 ইজিক্যাল টু 0। তাহলে এক্স মাইনাস 30 পাবো, আর পাবো এক্স প্লাস 24 ইজিক্যাল টু 0। তাহলে এটা তো মাইনাস মান হচ্ছে, এটা নিতে পারবো কি? মারবো না। এখানে এখানে এক্স, এই যে মাইনাস মানটাতে আমরা কি নিতে পারবো না? তাহলে কি হবে? এখানে এক্স এর ভ্যালু কত আসছে, আর এক্স আসছে 30। তাহলে এক্স এর ভ্যালু এখানে কত পেলাম আমরা? 30। তাহলে কমার পূর্বে কলমের মূল্য কত ছিল? কমার পূর্বে কলমের মূল্য ছিল 30 টাকা ডজন। এটা বলা আছে a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে a সমান b সমান c প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? এই যে a প্লাস বি, এটাকে আমরা ভেঙে নেব এইভাবে, মাইনাস সি বাই এ প্লাস বি। এটা ভেঙে নিলাম। এইটার সমান আবার কীভাবে ভাঙবো? এটাকে একই রকম ভাবে ভাঙবো, বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি মাইনাস বি বাই সি প্লাস এ। এটা হচ্ছে। তাহলে এখন এটা কি পাচ্ছি? এটা 1 মাইনাস সি বাই এ প্লাস বি ইজিক্যাল টু 1 মাইনাস এ বাই বি প্লাস সি ইজিক্যাল টু 1 মাইনাস কি হচ্ছে? বি বাই সি প্লাস এ। এই সরি, এই 1 আর এই 1 কাটছে। লেখা আমার কি থাকছে? আর মাইনাস হয়ে চলে যাচ্ছে, প্রত্যেকটাকে মাইনাস হচ্ছে। এটা কাটছে এ বাই বি প্লাস সি ইজিক্যাল টু বি বাই সি প্লাস সি। এখন আমরা কি করবো? এটা দেবো, এ প্লাস বিটাকে নিচে উপরে তুলবো, और a प्लस बी बाई सी, बी प्लस सी बाई ए इज इक्वल टू बी प्लस सी प्लस ए बाई बी। প্রত্যেকটার সাথে এখন এক যোগ করবো। তাহলে প্রত্যেকটার সাথে যদি আমরা নেক্সট লাইনে আমরা এক যোগ করি, এক যোগ করলে তাহলে যোগ করলে কত হবে? a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই সি ইজ ইকুয়াল টু বি প্লাস সি প্লাস এ ডিভাইড বাই এ প্লাস সি প্লাস এ প্লাস বি ডিভাইড বাই বি। আর যদি তিনটেই যোগ করি আমরা, এই তিনটে সমান সমান হচ্ছে ইকুয়াল টু, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে 1 বাই সি ইজ ইকুয়াল টু 1 বাই এ ইজ ইকুয়াল টু 1 বাই বি, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? আর সি ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু বি, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। এটা প্রমাণ করতে ছিল, প্রমাণিত। যদি এক্স সমান 2√15 ডিভাইড বাই এটা হয়, তাহলে এগুলো মান নির্ণয় করতে হবে। তাহলে এক্স সমান আমার এটা বলা আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এখন করণ নিরসন যদি করি, 2√15 ডিভাইড বাই ইন্টু √5 মাইনাস √3, এটা হবে √5 প্লাস √3, √5 মাইনাস √3 এটা। তাহলে ক্যালকুলেশন করলে আমার কথা হবে এটা
2টাকে রেখে দিলাম আমি বাইরে। কেন রেখে দিলাম? এটা হচ্ছে √75 মাইনাস কত হবে √45, আর এটা হবে কত 5 স্কোয়ার মানে 5, 3 √3² সমান 3, তো কত আসছে এটা 2, এটা আসছে 2, কেটে যাচ্ছে বেডগুলো 2 আসছে, এটা কত থাকছে 75, 25 3 75, বেড়ে হচ্ছে এটা 5√3 হয়ে 5 9 √5 সরি 9 √5 মানে এটা হচ্ছে 3 √5 হয়ে বেরোবে। তাহলে আমার এটা কত বেরোলো x মান 5√3 মাইনাস 3 √5 এটা। তাহলে এখন আমরা কি করবো, এখন x এর জায়গায় এই মানটা বসাবো। তাহলে 5√3 মাইনাস 3 √5 প্লাস √3 ডিভাইড বাই এটা কত হচ্ছে x মাইনাস 5√3 মাইনাস 3 √5 so মাইনাস √3 প্লাস 5√3 মাইনাস 3 প্লাস √5, এটা কত আসছে 5√3 মাইনাস 3 মাইনাস √5, এটা গেল। তাহলে সমান এটা কত পাচ্ছি 5√3 মানে কত হচ্ছে 6√3 মাইনাস 3 এটা কত হচ্ছে 4√3 মাইনাস 3 আচ্ছা এটা 3 আছে তাই না, এটা হচ্ছে 3 √5, 6√3 মাইনাস 3 4√3 মাইনাস 3 এটা হচ্ছে কত 5√3 মাইনাস 2 √5 5√3 5√3 মাইনাস 5 মানে 4√3 হবে, এটা 5 আছে, তাহলে হচ্ছে 5√3 হবে মাইনাস এটা হবে 4√5। এরপর আমরা যেটা কি করব, আমরা এই যে এটার করণ নিরসন করব, ঠিক আছে। তো এইটার যদি আমরা এখন করণীয় নিরসন করি তাহলে উপর নিচে আমরা কি করব, এটা দিয়ে গুণ করব 6√3 মাইনাস 3 পরে কি হবে 4√3 প্লাস 3 করণ নিরসন করছি নিচেরটা, এটা হচ্ছে 4√3 মাইনাস 3 এটা এটা কি হবে 4√3 প্লাস 3 প্লাস 5√3 মাইনাস 2 এটা হবে 5√3 প্লাস 4 5√3 মাইনাস 4 5√3 প্লাস 4 এটা গেল, এটা কর্নেশন। এটা কর্নেশন করে আমার যোগবিয়োগ করলে কি আসবে, এখানে আমি কয়েকটা স্টেপ জাম্প করে লিখছি, এটা গুণ করবে, গুণ করার পর যেটা এখানে কি আসবে, এখানে আসবে এটা হচ্ছে 27 প্লাস 6√15 আসবে, আর যেটা কত আসবে 48 মাইনাস 45, আর এটা কত আসবে 35 প্লাস 10√15, এটা আসবে 75 মাইনাস 80, এটা 3 কমন যাবে, এটা 3 কমন গেলে কত থাকবে 3 3 কেটে যাবে, এটা থেকে কত থাকছে 3, এখানে 3 কমন গেলে কত থাকছে 3 কমন গেলে 3 3 কেটে যাবে, তাহলে এটা কত পড়ে থাকবে 3 × 9 প্লাস 2√15 ডিভাইড বাই 3 প্লাস এটা কত 5 কমন যাবে 7 প্লাস 2√15 ডিভাইড বাই 5, 5 কেটে গেল, তাহলে এখানে যেটা পড়ে থাকবে এটা তো কত হবে, এটা মাইনাস, আচ্ছা এটা -5 হবে তাই না, তাহলে যদি -5 হয় তাহলে আমরা এটা লিখতে পারি এখন, এরপর স্টেপ হচ্ছে এটা, এরপর স্টেপ এটা, তাহলে 9 প্লাস 2√15 প্লাস 7 সরি এখানে -7 হবে কারণ এই মাইনাসটা আছে না, তাহলে -7 মাইনাস 2√15, এটা কাটবে তাহলে কত থাকবে 2 হচ্ছে এটার অ্যান্সার। মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত আয়তকার কাছে অধিক জলপূর্ণ আছে, এই চৌবাচ্চায় যদি আরো 600 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে।
দৈর্ঘ্য কত দেওয়া আছে 2.1 মিটার, তখন কত হবে 21 ডেসিমিটার। প্রস্থ কত দেওয়া আছে 1.5 মিটার, এটা 15 ডেসিমিটার হবে। আর ধরলাম এক্স ডেসিমিটার বৃদ্ধি পাবে, এটা ধরে নিলাম। আর কি বলতে পারি, এখন কত হচ্ছে 1 × 15 × x এত ঘন ডেসিমিটার, এটা হচ্ছে আয়তন, তাই তো। আর এইটা সমান বলা আছে কত 21 × 15 × x সমান বলা আছে 630। হচ্ছে যদি কাটি 7 9 63, 7 3 21, 3 30 90, 15 6 90, তাহলে আমার এক্স কত বেরোলো 6 ডেসিমিটার। তাহলে আমাদের এক্স এর 6 6 6 15 এটা 15 30, এটা হচ্ছে 2 হবে। ডেসিমিটার, তাহলে জলের গভীরতা, এটা হচ্ছে গভীরতা বেরোলো। একটি দুমুখোলা লোহার লম্বিতাকার ফাঁপা চোঙের উচ্চতা বলেছে 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসার্ধ বলেছে 4.6 ডেসিমিটার। চোঙটির এত ঘন ডেসিমিটার লোহার রড দিয়ে তৈরি করা হলে চোঙটির বহিঃব্যাসটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে চোঙের বহিঃব্যাসার্ধ আমরা কত ধরবো এখানে, আর ডেসিমিটার। অন্তর্ব্যাসার্ধ বলা আছে কত 4.6/2 সমান হচ্ছে 2.3 ডেসিমিটার, এটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। উচ্চতা বলা আছে কত 2.8 সমান 28 ডেসিমিটার। আয়তন কত হচ্ছে পাই r1 স্কয়ার, মানে কত হচ্ছে এটা হচ্ছে r স্কয়ার, মানে এটা হচ্ছে বহিঃব্যাসার্ধ r1 স্কয়ার যেটা হয়, এটা 4 স্কয়ার ধরলাম আমরা। এটা হচ্ছে 2.3 তার হোল স্কয়ার ধরবো, আমাদের আছে 2.3 তার হোল স্কয়ার, এটা ইনটু উচ্চতা 28 ইজিক্যাল টু বলা আছে কত 84.48, এটা বলা আছে। এখান থেকে যেটা পাবো আর এক্স আর ধরেছি আমরা, এখান থেকে যেটা পাবো আর স্কয়ার মাইনাস এটা 5.29 ইজিক্যাল টু কত পাচ্ছি আমরা 84.8, এটা উঠে গেলে এটা কত হচ্ছে 100 ইন্টু এটা কত হবে 7/22 ইন্টু 28, 28 4 2 9 4 1 4 4 1 4 4 2 8 22, যদি কাটি 11 2 22, 11 কে 11 11 2 22, 11 কে 11 10 100 9 11 99 22, দুই কালে কত হচ্ছে 2 8 16 86। হ্যাঁ এটা কোথাও ভুল হলো একটা, 4 দিয়ে কাটলে হচ্ছে এটা, 2 দিয়ে যদি কাটি 11 হচ্ছে নিচে, আর এটা 2 দিয়ে কাটলে 2 কে 2 0 2 5 10 2 6 12, और আর স্কয়ার ইজিক্যাল টু কত হচ্ছে এটা 1056/11 মাইনাস
ইন্টু 100 প্লাস হবে 5.29 স্কোয়ার ইজ ইকাল টু, এটা যোগ করলে কত পাবো আমি 1056 প্লাস 5819, এটা যোগ করলে হবে 1100। 6, 8, 7, 5 1100 কত আসছে, তাহলে আর ইজ ইকাল টু কত আসছে, আর ইজ ইকাল টু আসছে আমার এখানে 25/10, 5/2, আর ইজ ইকাল টু হলো 5/2। চোঙের বহিঃব্যাস কত হবে, 5 ডেসিমিটার। এটা হচ্ছে চোঙের বহিঃব্যাস।